প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রাণী সম্পদ অধিদপ্তরের সেই প্রশ্নের গণিত অংশ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওটি শুনবেন তারা নিশ্চয়ই তাদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি সংগ্রহ করবেন। নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে সমান দক্ষতা অর্জন করবেন, যা আপনার সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই চারটি বিষয়ে সমান দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনাকে বাংলা বিষয়, ইংরেজি বিষয়, গণিত বিষয় এবং সাধারণ জ্ঞানের বিষয় এই চারটি বিষয়ে সমান দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আমরা এই মুহূর্তে যে প্রশ্নটি আলোচনা করছি নিশ্চয়ই লাইভে দেখা যাচ্ছে। কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 3.3:2, ছাত্রদের মধ্য থেকে 20% এবং ছাত্রীদের মধ্য থেকে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি? প্রশ্নটি খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্ন বোঝার মধ্যেই গণিত পারা না পারার সম্পর্ক। এটি একটি অনুপাতের অঙ্ক। কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে, ছাত্রদের মধ্য থেকে 20% এবং ছাত্রীদের মধ্য থেকে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি সেটি বের করতে হবে। অর্থাৎ ছাত্রদের মধ্য থেকে বৃত্তি কত পেল এবং ছাত্রীদের মধ্য থেকে বৃত্তি কত পেল সেটা আপনার এখানে দেওয়া আছে। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি। এখন প্রথম অংশে প্রথম অনুপাতের অঙ্ক থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, দেখেন এখানে ছাত্র কতজন, ছাত্রের অনুপাত আছে 3:2 ছাত্রছাত্রী, তার মানে ছাত্র হচ্ছে 3x, ছাত্রী হচ্ছে 2x, ছাত্র হচ্ছে 3x, ছাত্রী হচ্ছে 2x। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর অনুপাত যদি হয় 3:2 তাহলে মোট সংখ্যা হচ্ছে 3, এই অনুপাত দুইটার যোগফল, তাহলে 3x যোগ 2x মানে কি 5x। মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 5x। এখন খেয়াল করেন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 5x। এখন এই যে মোট শিক্ষার্থী যদি 5x হয় তাহলে আপনাকে বলছে ছাত্রদের মধ্য থেকে 20% বৃত্তি পাইছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্র তাহলে কতজন? এই যে মোট শিক্ষার্থী যদি 5x হয় এবং ছাত্রের সংখ্যা যদি 3x হয় তাহলে এর মধ্য থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা কতজন? তাহলে এই 3x ছাত্র আর মোট ছাত্র 5x এর জন্য 5x এর মধ্যে ছাত্র ছিল 3x, টোটাল 5x, এর মধ্যে ছাত্র হচ্ছে 3x। এই 3x এর মধ্যে 20% শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, তাহলে মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্র সংখ্যা হচ্ছে, মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা হলো কতজন? মোট ছাত্র ছিল 3x, 3x এর 20%, 3x এর 20% মানে 3x গুণন 20/100, 20% মানে কি 20/100, 3x এর 20%, 20/100। এখন দেখেন, খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করতে হবে। একটি অঙ্ক বুঝলে এ ধরনের অঙ্ক অর্থাৎ অনুপাতের অঙ্ক নিয়ে আর সমস্যা থাকবে না। তাহলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র হচ্ছে 3x এর 20/100, আমরা কাটাকাটি করলাম, তাহলে এটার কাটাকাটি করলে কি হয় 5-20-100, নিচে 5, তাহলে 3x/5 জন। তাহলে এখন বৃত্তিপ্রাপ্ত ছাত্রী কতজন? 25%। কতজনের মধ্যে? 2x এর মধ্যে, 2x এর মধ্যে 2x এর 25% মানে কি 25/100, যেহেতু 25%, 25/100, তাহলে কাটাকাটি করলে x/2 আসে। x/2 কেন? এই যে 4×25=100, এখানে নিচে 4 থাকলে যে 2 দিয়ে কাটাকাটি করলে 4x/2 আসে। ঠিক আছে, এখন আসেন, তাহলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র হলো 3x/5, বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হলো x/2, তাহলে বৃত্তিপ্রাপ্ত মোট ছাত্রছাত্রী কতজন? বৃত্তিপ্রাপ্ত মোট ছাত্রছাত্রী হলো 3x যোগ 5, 3x/5 যোগ x/2, তাহলে আমরা যোগ করে দিলাম, যোগ করে লসাগু করে আমরা মানটা বের করে ফেললাম, তাই না? এই যে 5 আর 2 এর লসাগু 10, তাহলে এখানে 5 দুগুণ 10, এই যে 3 দুগুণ 6, এখানে 5 দুগুণ 10, এই যে 5 কে 5, 5×6 11x/10। এটা হলো বৃত্তিপ্রাপ্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা। আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 5x। তাইলে এখন বৃত্তি না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? খেয়াল করেন, বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা আমরা বের করলাম, মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, তাহলে বৃত্তি না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা আমরা বের করতে পারবো না। তাহলে বৃত্তি না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা, বৃত্তি পায় না এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5x থেকে মোট ছাত্রছাত্রী থেকে বৃত্তি পাওয়ার সংখ্যাটা বিয়োগ দিতে হবে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 5x, সেখান থেকে আমরা বিয়োগ দেবো কত? বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা মানে কি 11x/10। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এই যে 10x নিচে, তাহলে 5×10=50 বিয়োগ 11, 39x/10 হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি?
এখন দেখেন আপনাকে প্রশ্নে বলা হয়েছে যে কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি, কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি মানে কি 100 জনের মধ্যে কতজন বৃত্তি পায়নি সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি মানে কি 100 জনের মধ্যে কতজন পায়নি। তাহলে 5x জন কি মোট ছাত্রছাত্রী, 5x মোট ছাত্রছাত্রী, এই 5x জনের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী হলো 39x/10, মানে এই কয়জন বৃত্তি পায় নাই। তাহলে 5x জনের মধ্যে এতজন, তাহলে একজনের মধ্যে বৃত্তি পায়নি কতজন, 39x/10 এই যে বাই 5x, এটা ভাগ হয়ে যাবে কারণ কমবে, সংখ্যাটা কমবে। আবার 100 জনের মধ্যে বৃত্তি পায়নি কতজন, এই যে 100 গুণ হয়ে যাবে, গুণ করে এখন কাটাকাটি করলে অঙ্কটি হয়ে যাবে। এত সংখ্যক ছাত্র 100 জনের মধ্যে বৃত্তি পায়নি। কি ক্লিয়ার? খুবই সহজ একটি অঙ্ক, একটু মাথা খাটিয়ে, টেকনিক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আপনি যদি করতে চান তাহলে অঙ্কটি করবেন। আশা করি অনুপাতের অঙ্কটি বুঝতে পেরেছেন। এরকম নিয়মিত নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে প্রিলিমিনারি এবং লিখিত একই সঙ্গে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সঠিক এবং পরিপূর্ণ প্রস্তুতি ঠিকমতো নিতে এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়ুন। আশা করি স্বপ্নের সরকারি চাকরি আপনার কাছে ধরা দেবে ইনশাল্লাহ।